কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, পিতার অবর্তমানে যেসব বিবাহ হয় তা বিবাহ নয়। এতে যত সন্তান জন্ম নেবে তা হবে অবৈধ। সারা দুনিয়া যদি একদিকে হয়ে এই বিবাহকে বৈধ করার চেষ্টা করে তাহলেও তা সম্ভব হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুযাব্বিজুল মারআতু আল মারআতা, কোনো মহিলার বিবাহ দিতে পারে না। ওয়ালা তুযাব্বিজু নাফসাহা, মহিলা নিজেও বিবাহ বসতে পারে না। খালা, ফুফু, দাদি, নানি, চাচি কেউ বিবাহ দিতে পারে না। মায়ের উপস্থিত থাকার না থাকার 5 পয়সা দাম নেই। মা, খালা, ফুফু কেউ বিবাহ দিতে পারে না। এমত অবস্থায় কোনো মেয়ে যদি খালা, ফুফু, মা, চাচির মাধ্যমে বিবাহ করে তাহলে সে হবে ব্যভিচারিণী, বিবাহ হবে বাতিল। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, পিতা অভিভাবক ছাড়া বিবাহ নেই। ওয়ালা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ নেই। বর্তমান বিবাহের কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষীর কথা আছে। 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। অবশ্যই এটা পিতার অনুমতিতে বিবাহ, এটা জেনা নয়। এই জন্য এখানে 4 জন সাক্ষীর কথাটি বাতিল। বিবাহতে 2 জন সাক্ষী লাগে, 4 জন লাগে না। কেন 4 জন সাক্ষীর ব্যবস্থা করেছে তা সরকার জানে, যারা দায়িত্ব পালন করে তারা জানে, যারা কাজী হিসেবে দায়িত্ব পালন করে তারা জানে। এই ছেলে, যারা তোমরা রাস্তাঘাটে চলাচল করছো, দোকানপাটে দাঁড়িয়ে আছো, তো তোমার কি একটু লজ্জাবোধ, ইতস্তবোধ হয় না? আমরা তো তোমার জন্য এসেছি। তুমি মহিলা মানুষ, ঢং ঢং করে এলে আর ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছ। তোমার